বন্ধুর সঙ্গে দেখা করতে হবে অনেকদিন পর। আমার এক খুব ক্লোজ একটা ফ্রেন্ড আমাকে কল দিছে, তো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য রেডি হইতেছিলাম। বন্ধু আমার বলতেছে, বন্ধু তুমি কোথায়? আমি তো অফিসে আছি, তুমি এক কাজ করো, আমার সঙ্গে দেখা করতে হইলে অফিসে গেটের সামনে যাইতে হবে। তার জন্য আমি অফিসের গেটের সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নিছি এবং কি রেডিমেডি হয়ে রুম থেকে বের হইতেছি। তো আমি দেখা করবো অনেকদিন পর। আমার বন্ধু ফোন দিছে, এখন এত দূর রাস্তা আমার মনে হয় হাইটে যেতে হইব। তো যার কারণে আমি রুমটা লক করে রেডি হয়ে বেরিয়ে রওনা শুরু করছি। দেখতে আছেন কত পোলাপান রোডে ঘাটে খাড়া রয়েছে। যাই হোক, সব কিছু এড়িয়ে আমি হাঁটি হাঁটি পাপা করে যেতেছি। এমন একটা সময় আমার বন্ধু কল দিছে 5টার সময়। তো আজকে আবার ফ্রাইডে, আজকে অফিস 5টায় ছুটি হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে হাঁটা শুরু করে দিয়েছি। অনেকটা রাস্তা ভিতর দিয়ে হাঁটার পরে সামনে পাকা রাস্তা, আর পাকা রাস্তা থেকে একটু কাছেই তার অফিসটা। তো যার কারণে আমি আস্তে আস্তে হেঁটেই যাইতেছি। চিন্তা ভাবনা করে দেখলাম একটু রাস্তা যায় শুধু শুধু গাড়ি ভাড়া দিয়ে লাভ আছে, আর হেঁটে গেলে অনেক পরিচিত লোকজনের সঙ্গে দেখা হলে মনটাও ভালো লাগবো, কথাবার্তা বললে। তাই আমি হেঁটে হেঁটে যাওয়া শুরু করলাম। ওই যে দেখতেছেন গার্মেন্টসটা, ওখানে আমার বন্ধু কাজ করে। এখানে পরপর 2-3টা গার্মেন্টস আছে। তো আমার বন্ধু ছোট্ট একটা ফ্যাক্টরিতে কাজ করে। তো যাইতেছি বন্ধুর সঙ্গে দেখা করতে। এতদিন পর বন্ধু কল দিছে, না দেখা করে পারি, তাই বন্ধুর সঙ্গে দেখা করার জন্য আমি বন্ধুর অফিসের সামনে সরাসরি আইসা পড়ছি। এই যে দেখতেছেন, এটাতে আমার বন্ধু চাকরি করে। তো কি করব, এখানে আসার পরে ভাবতেছি যে বন্ধুরে কি একটা কল দিব কিনা। তো বন্ধুরে কল দেওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম, দেখি 2-4-5 মিনিট যদি বন্ধু আসেই। তো বন্ধু এখন আসতেছে না, তার জন্য ভাবলাম যে না, বন্ধুরে একটা কলই দিতে হবে। যার কারণে ফোনটা বের করে নাম্বারটা বের করতেছিলাম, বের করে অলরেডি কল দিয়ে দিছি। তো বন্ধু কলটা রিসিভ করার পরে বলতেছে, বন্ধু তুমি দোকানে বসো, বৈশা চা খাও, আমি আসতেছি, আমার একটু কাজ পড়ে রয়েছে, কাজটা কমপ্লিট করে আসি। তো বন্ধু আমাকে আশ্বাস দিল যে আসতেছে, যার জন্য আমি রুট পার হয়ে একটা দোকানে, ফাঁকা একটা দোকানে বসে গেলাম। দোকানে গিয়ে দেখি দোকানটা একদম ফাঁকা। তো ভাবলাম এই দোকানে বসাটাই সবচেয়ে ভালো হবে, তাই দোকানে বসে গেলাম। অনেকটা রাস্তা হাঁটাহাঁটি করে আসার পর আমার গলাটা একদম শুকিয়ে গেছে তৃষ্ণায়। তাই ভাবলাম একটু এক গ্লাস ঠান্ডা পানি খাই নেই। যার কারণে এক গ্লাস ঠান্ডা পানি নিলাম। তো অলরেডি এখানে আইসা বইসা একটু আড্ডা মাড্ডা দোকানদারের সঙ্গে গল্প আলাপ করতে করতে প্রায় 37 মিনিট সময় ওভার হয়ে গেছে। তারপরেও ভাবলাম আবার আরেকটা ফোন দিই আমার বন্ধুরে। তো বন্ধুরে আরেকটা ফোন দিলাম। বন্ধু বলতেছে, বন্ধু আমি তো নিচে নেমে এসে পড়ছি। তো আমি এই পাশে একটা ব্রিজের উপরে বসে আছি, আমার এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, গল্প করতেছিলাম। তো তুমি বন্ধু এক কাজ করো, ওখান থেকে আস্তে আস্তে হাইটা সামনের দিকে এগিয়ে আসো। তো যে কথাটা সেই কাজ, পানিটা খায়া ফোনটা খায়, যে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই ফ্যাক্টরি। এখান থেকে বের হয়ে গেছে, আমি কইতে পারি না। তো আসার পরে দেখি ওই যে আমার বন্ধুরা বসে আছে। বন্ধুরা বলতে মাঝখানেরটা আমার বন্ধু, আর দুই সাইডেরটা আমি চিনি না। আমার বন্ধুর হয়তো বা আরে কলিগ কেউ বা পরিচিত কেউ। তো গল্প করতেছে, গেলাম, যাওয়ার পরে সবার সঙ্গে মুসাফা করলাম। বন্ধু সেই খুশি আমার দেখার পর। তারপরে বন্ধুর সঙ্গে একটু আড্ডা মাড্ডা দেওয়ার জন্য সবার মাঝখানে বসে গেলাম। বসে পরে অনেকক্ষণ গল্প আলাপ করার পরে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। পরে বন্ধুরা বললাম, তুমি থাকো বন্ধু, অনেক রাত হয়ে যাইতেছে, তাই আমি বাসার দিকে যাবো, আমার বাসায় আবার কাজ আছে। বাসার কাজ বলতে আমার ওই যে রান্না বান্না করতে হবে, যার জন্য বাসার দিকে রিটার্ন আসলাম। আসার পরে আমার বাসার পাশে একটা দোকান আছে, সেই দোকানে থেকে আমার হয়তো কিছু ডাউল নিতে হবে। অনেকদিন পর আজকে একটু ডাউল খাবো, ডাউল খাই না। ডাউল খাওয়ার জন্য ভাইরে বললাম, ভাই আমার একটু ডাউল দেন। তো সব কাস্টমার ফেলায় রাখা আমারে ভাইয়ে ডাউল দিতেছে। কারণ ভাইয়ে জানে যে আমি অনেক ব্যস্ত মানুষ, হ্যাঁ, অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করি, আবার রান্নাও করা লাগে। যার জন্য ভাই আমার ডাউলটাই আগে দিয়ে দিল। তো যাই হোক, ডাউলটা নিয়ে বাসায় যাইতেছি, রান্না বান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।